তোমরা ঈসা আলাইহিস সালামকে ডাকো, তোমরা উযৈর আলাইহিস সালামকে ডাকো, তোমরা কোনো অলি আল্লাহকে ডাকো, খাজা বাবাকে ডাকো, তারা নিজেরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করছে। তোমরা তাদের ডাকে কি হবে? তারাই তো আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহকে ডাকছে, ওসিলা খুঁজতেছে। তাহলে এখন পৃথিবীতে যারা বড় ধরনের বিপদগ্রস্ত হয় নাই, বড় ধরনের শাস্তি পায় নাই, তাদের যে শাস্তি হবে এটা আল্লাহর কিতাবে লেখা আছে। এই শাস্তি থেকে কেউ এড়াতে পারবে না। আমেরিকা, চীন, এরকম বিভিন্ন দেশ যারা এখনো কোনো বড় বিপদে পড়ে নাই, এদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছে শয়তান এটা দ্বারা বিবাদ লাগাই যাবে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু কথার জন্য কিন্তু একদল আর একদলের সাথে সাংঘাতিক অবস্থা সৃষ্টি, অথচ এই কথায় কারো কোনো উপকার হয় না। এই কথায় কারোর উপকার হয় না ক্ষতি ছাড়া, কিন্তু তারপরও এই ধরনের কথায় ভীষণ সমস্যার সৃষ্টি হয়। কাজে এগুলো শয়তান ঘটায়। এই জন্য আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল ইবাদি ইয়াকুলুল্লাতী আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেন আপনি আমার বান্দাদেরকে বলেন, কুল মানে বলুন, লে জন্য, এবাদি আমার বান্দা, আপনি আমার বান্দাদেরকে বলেন ইয়াকুলুল্লাতী আহসান, ইয়াকুলু বলবে তারা, আল্লাতী উহা, হিয়া আহসান যা সবচাইতে সুন্দর, অর্থাৎ সবচাইতে সুন্দর রূপে কথা বলবে। কথার মধ্যে যারা কোনো হিংসা, বিদ্বেষ, ঠাট্টা, সমালোচনা, উপহাস এ ধরনের যেন কিছু না থাকে, খুব সুন্দর কথা বলতে হবে। সূরা আহজাবে এই কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা, কৌলে সাদীদ, অর্থাৎ এমন কথা যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে মিথ্যার লেশমাত্র নাই, যে কথা 100% সত্য, যে কথার মাধ্যমে কাউকে তিরস্কার করা হয় না, কারো গীবাত করা হয় না। তো এরকম সুন্দর কথা তোমরা বলবে। বললে কী হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। তাহলে আমল দুরুস্ত করা তো বিরাট ব্যাপার। আমলের জন্য আমরা ভেসতে যাবো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সে আমল দুরুস্ত করবে আপনার ভালো কথায়, যার কথা ভালো তার আমল আল্লাহ দুরুস্ত করে দেবে, এটা বিরাট ব্যাপার। এই জন্য ভালো কথা বলা শিখতে হবে। আমরা কিন্তু মানুষকে এমন কথা বলি যাতে মানুষ অন্তরে ব্যথা পায়, তো সেইটা আল্লাহ আমাদেরকে সরকার দিয়েছেন, কুল রে এবাদি, আপনি বলুন আমার বান্দাদেরকে, ইয়াকুলু তারা বলবে, আল্লাতী উহা, হিয়া আহসান যা সবচাইতে সুন্দর, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করতে চায়। নাজাকা মানে খোঁচা মারা, শয়তান তোমাকে খোঁচাইয়া দেবে, উস্কাইয়া দেবে। হ্যাঁ এই বসে তুই তার সে তার একটু করা বল, সে যা খারাপ বলছে তুই তার সে তার একটু খারাপ বল, শক্ত কথা বল, এভাবে উস্কাবে। শয়তান মানুষের মধ্যে ঝগড়া কি সৃষ্টি করতে চায়। ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, কানা লিল ইনসানে হয় মানুষের জন্য আদুওয়াম মুবিনা স্পষ্ট শত্রু। শয়তান মানুষের স্পষ্ট শত্রু। এইভাবে কথার মধ্যে ত্রুটি পেলে শয়তান এটা দ্বারা বিবাদ লাগাই যাবে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু কথার জন্য কিন্তু একদল আর একদলের সাথে সাংঘাতিক অবস্থা সৃষ্টি, অথচ এই কথায় কারো কোনো উপকার হয় না। এই কথায় কারোর উপকার হয় না ক্ষতি ছাড়া, কিন্তু তারপরও এই ধরনের কথায় ভীষণ সমস্যার সৃষ্টি হয়। কাজে এগুলো শয়তান ঘটায়। এই জন্য আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের রব ভালো জানেন, আ'লামু মানে ভালো জানেন, বেকুম তোমাদের সম্পর্কে। এই ইয়াশা ইয়ারহামুকুম, যদি এর মানে যদি ইয়াশা তিনি ইচ্ছা করেন, ইয়ারহামকুম তাহলে তিনি তোমাদেরকে রহম করতে পারেন, তোমাদের দয়া করতে পারেন। ওয়াইয়াশা এবং যদি তিনি ইচ্ছা করেন,
ইউআযিবুকুম, তোমাদেরকে শাস্তি দিতে পারেন। ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আমি পাঠাই নাই আপনাকে তাদের উপরে অভিভাবক। তাদের অভিভাবক আপনি নয়, আপনি শুধু তাদেরকে জানাবেন, এইটা আপনার কাজ। কাজেই আল্লাহ যা ইচ্ছে তাই তোমাদেরকে করতে পারেন এবং তিনি করবেন। ইচ্ছা করে তিনি রহমতও করতে পারেন, ইচ্ছা করে শাস্তিও দিতে পারেন। রাসূলকে বললেন যে আপনার এ ব্যাপারে কোনো কর্তৃত্ব নাই, আপনাকে আমি তাদের উপরে অভিভাবক নির্বাচন করি নাই। রব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার রব ভালো জানেন বেমান তাদের সম্পর্কে, ফিস সামাওয়াতি যারা আকাশের মধ্যে আসে, ওয়াল আরদ এবং পৃথিবীর মধ্যে আসে। আকাশের মধ্যে আসে ফেরেশতারা, পৃথিবীর মধ্যে আসে মানব এবং অন্যান্য সৃষ্টি। তো আল্লাহ বলেন আপনার রব ভালো জানেন তাদের সম্পর্কে, ফিস সামাওয়াতি যারা আকাশের মধ্যে আসে, ওয়াল আরদ এবং পৃথিবীর মধ্যে আসে। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'যান নাবিয়িনা আলা বা'য, নিশ্চয়ই অনুগ্রহ দান করেছি আমি কতক নবীদেরকে কতক নবীদের উপরে। ফাদ্দালনা বা'যান নাবিয়িনা, আমি অনুগ্রহ দান করছি কতক নবীগণকে, আলা বা'যান কতক নবীর উপরে। তৃতীয় পরে আছে তেলকার রসুল ফাদ্দালনা বা'যাম আলা বা'য, এই রসুলগণ আমি একজনকে কতককে কতের উপরে আমি সম্মানিত করেছি। সব রসুল সম্মান মর্যাদায় সমান না, মানুষের যেরকম সব মানুষ সম্মানে মর্যাদায় সমান না, রসুলগণও ওভাবে সমান না। নিশ্চয়ই আমি অনুগ্রহ দান করছি কতক নবীদেরকে আলা বা'যান কতকের উপরে। কথাই না দাবুদা জাবুরা, এবং আমি দাবুদকে জাবুর কিতাব দান করেছি। কুলিদুল্লাযিনা যাআমতুম মিন দুনিহি, আপনি বলুন তাদের তোমরা ডাকো, আল্লাযিনা তাদেরকে যাআমতুম যাদেরকে তোমরা মনে করো, মিন দুনি আল্লাহর পরিবর্তে, যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে মনে করো যেটা আমাদের কোনো উপকার করতে পারবে, শাফাত করতে পারবে, কারণ উপকার করতে পারবে, তাদেরকে তোমরা ডাকো, আল্লাহ বলছেন। কিন্তু ফালা ইয়ামলিকুনা কাশফা দুররি আনকুম, তারা ক্ষমতা রাখে না, কাশফা মানে দূর করতে, দুররা মানে বিপদ, আনকুম তোমাদের থেকে, তারা তোমাদের থেকে বিপদ দূর করার ক্ষমতা রাখে না। ওয়ালা তাহবিলা, এবং তার কোনো পরিবর্তনও ঘটাতে পারে না। তারা তোমাদের বিপদ দূর করতে পারবে না, তোমাদের অবস্থার কোনো পরিবর্তনও ঘটাতে পারবে না। ওই যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকার তা ডাকতে পারো, আল্লাহ বলছেন ডাকো। হ্যাঁ, যুদ্ধের সময় মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি দেয়, আর কাফেররা ওল হবল লাত উজ্জা মানাতের নামে ধ্বনি দিয়েছে। ওদের যুদ্ধে আল্লাহ রসুল একটা পাহাড়ের সাইডে টিলে উঠলেন, আর অপর সাইডে আবু সুফিয়ান। মুসলমানরা তকবীর ধ্বনি দিত, আর ওরা ওর হবল মূর্তির নামে ধ্বনি দিত। এটা আল্লাহ বলছেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, এবং তোমাদের অবস্থারও কোনো পরিবর্তন করতে পারবে না। উলাইকাল্লাযিনা ইয়াদুনা, এরা যারা ডাকে তাদেরকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা, অনুসন্ধান করে তারা রবের দিকে ওসিলা, রবের নৈকট্য লাভের ওসিলা তারা অনুসন্ধান করে। আইহুম আকরাবু, তাদেরকে সবচেয়ে নিকটতম হতে পারে। ওয়ারজুনা রাহমাত, এবং তারা আশা করে আল্লাহর রহমত। ওয়াখাফুনা আযাবাহু, এবং তারা ভয় করে আল্লাহর শাস্তি। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা, নিশ্চয়ই আপনার রবের শক্তি এমন, রবের শাস্তি এমন যেটা ভয়ের যোগ্য, যেটা ভয় করা উচিত। এতের মানে সানিরোধক না করে একটা বুঝবে না। এর ব্যাপার হচ্ছে কি, যে তোমরা যাদেরকে ডাকো, যেমন তোমরা উজৈর আসলামকে ডাকো, ঈসা আসলামকে ডাকো, বা অন্য এভাবে তোমরা যাদেরকেই ডাকো, তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা ইয়াদউনা, এরা যাদেরকে ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওসিলা, তারাই রবের নৈকট্য লাভের ওসিলা খোঁজ করে। তোমরা ঈসা আসলামকে ডাকো, তোমরা উজৈর আসলামকে ডাকো, তোমরা কোনো অলি আল্লাহকে ডাকো, খাজা বাবাকে ডাকো, তারা নিজেরাই আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করছে। তোমরা তাদের ডাকে কি হবে? তারাই তো আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহকে ডাকছে, ওসিলা খুঁজতেছে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওসিলাতা, তারা রবের দিকে
ওসিলা অনুসন্ধান করছে। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর রাস্তা পাওয়ার জন্য ওসিলা আল্লাহ খুঁজতে বলছেন। তো এখন তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ওসিলা মনে করো, তারাই তো নিজেদের জন্য আল্লাহর কাছে ওসিলা খুঁজে বেড়াচ্ছে। এই কথাটা এখানে এই কথা বলা। উলাইকাল্লাযিনা ইয়াদউনা, এরা যাদেরকে ওরা ডাকে, মুশরিকরা ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিল ওসিলাতা, তারা রবের নৈকট্য লাভের ওসিলা অনুসন্ধান করছে এবং তারা চাচ্ছে আইহুম আকরাবু, কে আল্লাহর বেশি নিকটে যেতে পারে, ওয়ারজুনা রাহমাতাহু, এবং তারা আশা করে আল্লাহর রহমতের, ওয়াখাফুনা আযাবাহু, এবং তারা ভয় করে আল্লাহর শাস্তির। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, নিশ্চয়ই আল্লাহর শাস্তি ভয়ের যোগ্য, ভয় করা উচিত। ওয়া মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা, নাই কোনো জনপদ, ইল্লা ব্যতীত, নাহনু আমি, মুহলিকুহা আমি ধ্বংস করব উহাকে, ক্বাবলা ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের আগে, আও মুআযযিবু আযাবান শাদীদা, অথবা আমি তাকে শাস্তি দেব কঠিন শাস্তি। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এবং এগুলি কিতাবের মধ্যে লিখিত আছে। তাহলে এখন পৃথিবীতে যারা বড় ধরনের বিপদগ্রস্ত হয় নাই, বড় ধরনের শাস্তি পায় নাই, তাদের যে শাস্তি হবে এটা আল্লাহর কিতাবে লেখা আছে। এই শাস্তি থেকে কেউ এড়াতে পারবে না। আমেরিকা, চীন, এরকম বিভিন্ন দেশ যারা এখনো কোনো বড় বিপদে পড়ে নাই, এদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, ওয়ামেন কারিয়াতে, নাই কোনো জনপদ ব্যতীত, নাহানু মুহলিকুহা আমি তাকে ধ্বংস করব, ক্বাবলা ইয়াউমিল কিয়ামতি কিয়ামতের পূর্বে, আও মুআযযিবু আযাবান শাদীদা, অথবা আমি তাকে শাস্তি দেব কঠিন শাস্তি। ধ্বংস অথবা কঠিন শাস্তি কিয়ামতের আগে এটা আল্লাহ দিবেন অবশ্যই। আমরা তো মনে করছি যে আল্লাহ কেন দেয় না, কিন্তু এটা আল্লাহর হিসাব, আল্লাহ এটা লিখে রেখেছেন, নির্ধারিত সময় এটা তিনি দিবেন। কানা যালিকা বিল কিতাবে মাসতুরা, এবং এগুলি আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে যে কোন জাতিকে কখন ধ্বংস করা হবে। ছাগলের যদি কোরবানির বয়স না হয় তো মালিকে তাকে কোরবানি দেয় না, কথা বুঝতে পারছেন? তো এই যাদেরকে আল্লাহ পৃথিবীতে ঢিল দিছে, এদের ধ্বংসের সময় হলেই আল্লাহ এদেরকে ধ্বংস করবে। তারা যেন মনে করে না যে আমাদেরকে কেউ মারতে পারবে না, আমরা 7 সমুদ্র 13 নদীর উপরে আছি, আল্লাহ মারতে পারবে। ওমা মানানা আন নুরসিলা বিল আয়াতে, আল্লাহ বলেন, এবং নিষেধ করে না আমাকে, আন নুরসিলা, যে আমি পাঠাবো নিদর্শন, মোজেজা। তবে কিসে মানা করে? ইল্লা আন কাযযাবা বিল আউয়াল, ব্যতীত যে অস্বীকার করেছে এই নিদর্শনগুলি পূর্ববর্তীরা নিদর্শনগুলি অস্বীকার করেছে। আল্লাহ বলেন সেই কারণেই আমি তোমাদেরকে নিদর্শন দিচ্ছি না, এরা ওইরকম অস্বীকার করবে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি নিদর্শন পাঠাবো, এটা আমাকে কোনো কিছুই মানা করে না, কিন্তু এই জিনিসটাই মানা করে যে পূর্ববর্তীরা এই নিদর্শনগুলি দেখার পরে তারা অস্বীকার করেছে, কাজে এরাও করবে। কাজে এগুলো পাঠাই কী হবে? তার সাথে এক নিদর্শন দিয়ে রাখছে কোরআন, বা সেই নিদর্শন তোমাদের জন্য যথেষ্ট, সারা দুনিয়ার মানুষের মোকাবেলা তোমরা করতে পারো না, একটা সূরার মতো রচনা করতে পারো না এই নিদর্শন। ইল্লান কাযযাবা বিল আউয়াল, ব্যতীত যে অস্বীকার করেছে বেহা এই আয়াতগুলি, নিদর্শনগুলিকে, আউয়ালুন পূর্ববর্তীরা। ওয়াতাইনা সামুদার না কাতা, যেমন আমি দিয়েছিলাম সামুদ জাতিকে উটনি, বিশাল একটা উটনি পাথর ফেটে বের হয়েছিল না, বিশাল উটনি, বাচ্চা প্রসব করেছে। মুবসিরাতান, মানে দর্শনযোগ্য, দেখার মতো নিদর্শন স্বরূপ আমি উট পাঠিয়েছিলাম। বা জলামু বিহা, তারা তার সাথে জুলুম করেছে, উটটাকে তারা হত্যা করছে না। কেদার নামক এক দুর্ভাগ্যবান ব্যক্তি এই উটটাকে মেরেছে। বা জলামু বিহা ওমা নুরসিলু বিল আয়াতে ইল্লা তাখযীবা, আল্লাহ বলেন আমি পাঠাই না কোনো নিদর্শন ব্যতীত যেগুলোর মাধ্যমে আমি তাদেরকে ভয় প্রদর্শন করি, ভয় দেখাই। এই ভয় দেখার উদ্দেশ্যে আমরাই, আল্লাহ বলেন আমি তাদের কাছে
নিদর্শন পাঠাই, কিন্তু এগুলো দেখে কেউ মুমিন হয়নি। নূহ আলাইহিস সালাম এর জাতি তারা 5টা মূর্তি পূজা করত, ফেরে নাই আল্লাহর পথে। নমরুদ, ফেরাউন, কেউ না। এই ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যে 9টা মুজিজা দেখাইছে, কি আশ্চর্য আশ্চর্য মুজিজা। ঈসা আলাইহিস সালাম যে এত বড় মুজিজা দেখাইছে, মরা মানুষ কবর থেকে তুলে দেখাইছে কুম্ভীর, তাতে ঈমান আসে। সবাই মিলে তাকে হত্যা করবে, আল্লাহ শেষ পর্যন্ত তাকে আসমানে নিয়ে গেছে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে মুজিজাগুলি আমি তাদেরকে ভয় দেখাবার জন্য পাঠাই, কিন্তু ফল হয় যে তারা এগুলো অস্বীকার করে। এই জন্য এখন আর আমি এটা উম্মতে মুহাম্মদের জন্য পাঠাই না, কিন্তু তারপরে এক মুজিজাই দিয়ে রাখছে কোরআন। ওয়াজকুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন নাসে, স্মরণ করো আমি যখন বলেছিলাম তোমাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার রব, আহাতা বিন নাসে, সমস্ত মানুষ ঘিরে রেখেছেন। সমস্ত মানুষ আমরা আল্লাহর বেষ্টনীর মধ্যে, আল্লাহর জালের মধ্যে, আমরা নেটওয়ার্কের মধ্যে। ওমা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা, এবং করি নাই আমি রুইয়া, স্বপ্নকে, আল্লাতী আরাইনাকা, যে স্বপ্ন আপনাকে দেখিয়েছি। এই স্বপ্ন হলো মেরাজের স্বপ্ন। স্বপ্নযোগে আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজের পূর্ণ ঘটনা দেখিয়েছেন। তো প্রথমে স্বপ্ন দেখিয়েছেন, পরে সেটা বাস্তবে আল্লাহ তাআলা পরিণত করেছেন। হুদায়বিয়ার সন্ধির মতো, হুদায়বিয়ার সন্ধি প্রথমে স্বপ্নে দেখানো হয়েছে, পরে এই সন্ধি বাস্তবায়িত হয়েছে। আমি করি নাই রুইয়া, স্বপ্নকে, আল্লাতী, উহা, আরাইনাকা, যা আপনাকে আমি দেখিয়েছি, ইল্লা ফিতনাতাল লিন্নাস, ব্যতীত মানুষের জন্য একটা পরীক্ষা। এই মিরাজের ব্যাপারটা কত একটা পরীক্ষার ব্যাপার। এক রাতে যেখানে 40 মঞ্জিল লাগে খালি যাইতে, আসতে 80 মঞ্জিল, সেইখানে আল্লাহ রাসূল এই এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করে মক্কা এসে ফজরের সময় উপস্থিত। ইল্লা ফিতনাতাল লিন্নাস, এগুলো মানুষের জন্য পরীক্ষা। আর সাজারাতাল মালুনাতা ফিল কোরআন, এবং কোরআনের মধ্যে যে অভিশপ্ত বৃক্ষের কথা বলা আছে, এই অভিশপ্ত বৃক্ষ হল জাক্কুম গাছ। ইন্না সাজারাতাল জাক্কুমে তোয়ামুল আছে। তারপরে লাইসালাম তোয়ামুল ইল্লামেন দড়ি, এই দড়ি হলো ভয়ঙ্কর কাঁটাদার একটা লতা। এই দড়ি যদি কাঁটা শুকিয়ে যায়, এর কাছে কোনো প্রাণী যাইতে পারে, এত ভয়ঙ্কর কাঁটা। আর যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ নরম, উঠেও সেগুলা খেয়ে ফেলতে পারে, কিন্তু এগুলা শুকিয়ে গেলে পাকড়ে এর কাছে আর মানুষ যেতে পারে, ভয়ঙ্কর এই দড়ি। তাহলে এই কথা কিন্তু হাদিসে হযরত আয়েশা সিদ্দিকাও বলছে যে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে স্বপ্নযুগে, কিন্তু আর যা বলে এটা যে স্বপ্নযুগে মেরাজ হয়েছে এটাও ঠিক, কিন্তু পরে এই মেরাজ বাস্তবে হয়েছে। ওয়াজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে সিজদা করো আদমের উদ্দেশ্যে। ফাসাজাদু, ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। কলা, সে বলল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সিজদা করব তাকে যাকে আপনি সৃষ্টি করছেন মাটি দ্বারা। তিনা মানে কাদামাটি, যাকে আপনি কাদামাটি দ্বারা সৃষ্টি করেছেন তাকে আমি সিজদা করব? ইবলিস বলল না। কলা আরাইতা, ইবলিস বলল, আরাইতাকা, আপনার কি অভিমত, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই মাটির তৈরি আদমকে আমার উপরে আপনি সম্মানিত করেছেন। ইবলিস কয় আল্লাহরে, আরাইতাকা, আপনি কি মনে করেন, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই আদমকে আপনি সম্মানিত করেছেন আমার উপরে। লাইন আখারতানি, যদি আপনি ঢিল দেন আমাকে, অবকাশ দেন আমাকে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস পর্যন্ত, লাহাতানি কুন্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, লাহাতানি কুন্না যুররিয়াতাহু, আমি আমার দলভুক্ত করে নেব, অধীনস্থ করে নেব, যুররিয়াতাহু, তার সমস্ত সন্তানদেরকে, ইল্লা কালিলা, সামান্য ছাড়া। শয়তান কত বড় বেয়াদবের মতো বলল, আপনি কি মনে করেন, আরাইতাকা, আপনি কি মনে করেন, কামানি আল্লাহকে, কামানি আল্লাহ সর্বনাম, হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এই আদমকে আমার উপরে সম্মানিত করেছেন। লাইন আখারতানি, যদি আমাকে অবকাশ দেন,
ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত দিবস পর্যন্ত, লাহাতানি কুন্না যুররিয়াতাহু, অবশ্যই আমি দখলে নিয়ে নেব তার সমস্ত সন্তানদেরকে, ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ব্যতীত। ইল্লা কালিলা, সামান্য ব্যতীত, অর্থাৎ এই যে নবী রাসূল যারা মুখলাস, ইল্লা বাযাকা মিনহুমুল মুখলাসিন বলা আছে, এরা ব্যতীত আর সবাইকে শয়তান তার দলগত করে নেবে। কল আযাব, আল্লাহ বলেন ঠিক আছে যাও। ফামানিত্তাবাক, অতঃপর যে অনুকরণ করবে তোমার, মিনহুম আদম সন্তানদের মধ্যে হতে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের শাস্তি, জাযা মাগফুরা, পুরোপুরি শাস্তি। আল্লাহ বলে ঠিক আছে যাও, অবকাশ দিলাম, এযহাব। ফামানিত্তাবাক, অতঃপর যে অনুকরণ করবে তোমার, মিনহুম তাদের মধ্যে হতে, ফাইন্না জাহান্নামা, নিশ্চয়ই জাহান্নাম, জাযাউকুম তোমাদের শাস্তি, তোমাদের পুরস্কার, জাযা মাগফুরা, মাগফুরা মানে পুরোপুরি, এটাই তোমাদের পুরোপুরি শাস্তি। ওয়াস্তাফজিজ, বিচ্ছিন্ন করো তুমি তাদেরকে, মানেস্তাতা, যাদেরকে তুমি ক্ষমতা রাখো, মিনহুম তাদের মধ্যে হতে, অর্থাৎ আদম সন্তানের মধ্যে হতে যাদেরকে তুমি পারো তাদেরকে তুমি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করো। ওয়াস্তাফজিজ বেসাউতেকা, সাউত মানে তোমার ডাক, আওয়াজ মানে তোমার আহ্বান, তোমার আহ্বান দ্বারা তুমি তাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করো। ও আজলিব আলাইহিম বিখাইলিকা, এবং চালিয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সওয়ারদেরকে, ও রাজেলেকে, এবং তোমাদের পদাতিক বাহিনীকে। শয়তানের ঘোড়সওয়ার বাহিনী, শয়তানের পদাতিক বাহিনী, আল্লাহ সবাইকে তুমি আদম সন্তানের উপরে চাপিয়ে দাও। ও শারিকুম ফিল আমওয়ালি আল আওলাদে, এবং শরিক করো তাদেরকে মাল আওলাদের মধ্যে। মালের মধ্যে শরিক মানে হারাম পন্থায় যে উপার্জন হয়, এইটার শয়তানের সাথে অংশীদার আছে। আর আওলাদ হলো জিনার সন্তান, মানে অবৈধ সন্তান যেগুলি পৃথিবীতে আসতেছে, এই অবৈধ সন্তানের বিষয়েও মানুষের সাথে শয়তানের অংশীদারিত্ব আছে। যারা আল্লাহর বিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে মানে দাম্পত্য জীবন উপভোগ করে না, তারা তো ওই তাদের মানে ওটা শয়তানের সাথে তাদের সম্পর্ক হয়ে যায়, এবং শয়তান তাদের সাথে অংশীদার হয়। হারাম কামাই আর অবৈধ সন্তান, এগুলা তোমার দলের। আবার দেখেন একটু, ওয়াস্তাফজিজ মানেস্তাতা মিনহুম, তুমি বিচ্ছিন্ন করো আল্লাহর পথ হতে, আল্লাহর পথ হতে যাদেরকে তুমি ক্ষমতা রাখো, যাদের উপরে তুমি ক্ষমতা রাখো তাদের মধ্যে হতে, আদম সন্তানের মধ্যে হতে। বেসাও থেকে তোমার ডাকের মাধ্যমে, তোমার আহ্বানের মাধ্যমে, এবং চাপিয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সওয়ারদেরকে, ও রাজেলেকে, এবং তোমার পদাতিক বাহিনীকে, এবং অংশীদার করো তাদেরকে মাল এবং আওলাদে। ও এধম, এবং তাদেরকে ধোঁকা দাও, প্রতিশ্রুতি দাও, তাদেরকে প্রতিশ্রুতি দাও। আমা ইয়াদুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এবং প্রতিশ্রুতি দেয় না তাদেরকে শয়তান ধোঁকা ছাড়া আর কিছু। মানে শয়তানের প্রতিশ্রুতি এটা একটা ধোঁকা, যে মরার পরে কিছু নাই, বিচার হবে না, এই দুনিয়ায় তোমার সব কিছু, এই যে শয়তানের প্রতিশ্রুতি, এগুলি সব ধোঁকা। আল্লাহ বলছেন শয়তান প্রতিশ্রুতি যেটা দিচ্ছে, আমা ইয়াদুমুশ শাইতানু ইল্লা গুরুরা, এবং তোমাদেরকে যে শয়তান প্রতিশ্রুতি দিচ্ছে এটা সম্পূর্ণ প্রবঞ্চনা, ধোঁকা, মিথ্যা। শয়তানের কত বড় চ্যালেঞ্জ দেখেন। শয়তান এগুলা করবেন, আল্লাহ তো বলে যা তুমি করো। আল্লাহ বলেন ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমার বান্দা, লাইসাল্লাকা আলাইহিম সুলতান, নাই তোমার জন্য তাদের উপরে কোনো ক্ষমতা। আল্লাহর যারা বান্দা তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা নাই। আকাফা বি রব্বিকা ওয়াকিলা, এবং আপনার রব অভিভাবক হিসাবে যথেষ্ট। অর্থাৎ মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তাদের উপরে শয়তানের কর্তৃত্ব চলবে না। আমরা যখনই শয়তানের অসহসে টের পাবো, আমরা আল্লাহর কাছে
আশ্রয় কামনা করব। রব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহরে, তোমাদের রব তিনি যিনি পরিচালনা করেন তোমাদের উদ্দেশ্যে নৌযানগুলি ফিল বাহরে সমুদ্রে, লিতাবতাগু যাতে তোমরা অনুসন্ধান করতে পারো মিন ফাদলি আল্লাহর অনুগ্রহ অর্থাৎ ব্যবসা বাণিজ্য। ইন্নাহু কানা বিকুম রহিমা, নিশ্চয়ই হয় আল্লাহ তাআলা তোমাদের সাথে দয়াবান। আবার রব্বুকুম তোমাদের রব আল্লাযী তিনি ইউজজি লাকুমুল ফুলকা যিনি পরিচালিত করেন তোমাদের জন্য নৌকাগুলি, কেন? লিতাবতাগু মিন ফাদলি যাতে তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে পারো। ইন্নাহু কানা বিকুম রহিমা, নিশ্চয়ই হন আল্লাহ তাআলা তোমাদের সাথে দয়াময় দয়ালু। ওয়াইজা মাসাকুমুদ দুররু ফিল বাহরে, যখন স্পর্শ করে তোমাদেরকে দুররু কোনো বিপদ ফিল বাহরে সমুদ্রের মধ্যে, দল্লা হারিয়ে যায় মান তাদউনা যাদেরকে তোমরা ডাকো, তোমাদের দেবদেবী বা অন্য যাদেরকে ডাকো সব হারিয়ে যায়। ইল্লা ইয়াহু ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত তখন আর কাউকে তোমরা ডাকো না। মানে যখন তুফানে একেবারে ভিড়িয়ে ফেলাইছে যে এখন আর রক্ষা পাবে না, তখন বলে মোহাম্মদকে মানে মুসলমানদের আল্লাহর দোহাই। এর আগে কালী সরস্বতী ভগবতী সবাই নামেই দোয়াই দিয়েছে, কিন্তু কাজ হয় না। না হলে শেষ পর্যন্ত কি মুসলমানের আল্লাহর দোহাই। এখানে আল্লাহ ওই কথাই বলছে যে তোমরা তাদউনা ইল্লা ইয়াহু, তখন আল্লাহ ছাড়া আর কাউকে তোমরা ডাকবে না। তোমরা জানবে যে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। মক্কার মুশরিকরাও দেখেন আপনার হাতি যে আক্রমণ করছিল কাবাঘর, এর থেকে রক্ষা পাওয়ার পরে তারা বেশ কিছুদিন মূর্তি পূজা করতো না, আল্লাহর ইবাদত করতো, কিন্তু কিছুকাল পরে আবার যেই সেই। এটা আপনারা পারিবারিকভাবেও দেখতে পারেন। কোনো পরিবারে একটা লোক মারা গেলে তখন 2-1 মাস সেই পরিবারের সবাই রোজা নামাজ ভালো আমল সব করে, কিন্তু কয়েকদিন পর যেই সেই। এই নমুনাটা আল্লাহ বলছেন যে বিপদে পড়লে আল্লাহকে ডাকো, কিন্তু একটু পরেই তোমরা ভুলে যাও। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বার, অথবা যখন মুক্তি দেন তোমাদেরকে তিনি স্থলভাগে, আরাতুম তখন তোমরা ফিরে যাও, অকানাল ইনসানু কাফুরা, এবং নিশ্চয়ই মানুষ চিরদিন অকৃতজ্ঞ। আমরা এগুলো খুব শশককে দেখি, আমরা তো নদী বহু দেশে আমাদের বাড়ি, এই বড় বড় নদী পার হওয়ার সময় এই যে কান্নাকাটি তুফানে, কিনারায় গেলেই আল্লাহ বাসাইছে এখন একটা বিড়ি খাইলে শুকরিয়া আদায় হয়ে গেছে। এখন আল্লাহ বলেন তোমরা যে আল্লাহর সাথে নাফরমানি করো, শোনো, আমেনতুম তোমরা কি নিরাপদ বোধ করতেছ, আইয়াকসিবা বেকুম জানিবাল বারে, যে তোমাদেরকে সহ স্থলভাগের কোনো এক অঞ্চল ধসে যাবে, মাটির মধ্যে চলে যাবে। হঠাৎ করে এরকম হয় আমাদের অঞ্চলে, আমরা দুবারই হয়েছে, মানে লনঘাটের কাছাকাছি হঠাৎ করে কতখানি জায়গা নিয়ে এমনভাবে মাটির নিচে চলে গেছে যে কোথায় তার একটা মানুষ খুঁজে আর পাওয়া যায়নি, দোকান টোকান সব সহ হঠাৎ করে ডেবে গেছে নদীর মধ্যে। এটা দুইটাই ঘটছে, একটা মানে হুলারহাট আর একটা তুষকালি, দুইটা ঘটনায় আমরা মানে ঘটনার সময় ছিলাম না, কিন্তু পরবর্তীতে জায়গাগুলো দেখেছি যে এগুলো এরকম ধসে গেছে। তো আল্লাহ বলেন আইয়াকসেফা ধসে যাবে তোমাদের সহ পৃথিবীর এক অংশ, যাদের মানে কিনারা, বার মানে স্থলভাগ, স্থলভাগের এক অংশ তোমাদেরকে নিয়ে ধসে যাবে, মাটির নিচে চলে যাবে। আউরুসলা আলাইকুম হাসিবা, অথবা পাঠাবেন তিনি তোমাদের উপরে পাথর বৃষ্টি, হাসিবা মানে কঙ্কর বর্ষণ, সুম্মালা তাজিদুলাকুম ওয়াকিলা, অথবা তোমরা পাবে না তোমাদের জন্য কোনো সাহায্যকারী অভিভাবক। এরকম বিপদ আসলে কোনো অভিভাবক তোমরা পাবে না। আমেনতুম, অথবা তোমরা কি নিরাপদ বোধ করছো, আইয়ু ঈদাকুম ফিহে, যে পুনরায় ফিরিয়ে আনবেন আল্লাহ তাআলা তোমাদেরকে, ফিহে তারাতা নোকরা, আরেকবার ওই নদীতে, আরেকবার তোমরা নদীতে আবার চলে যাবে, ফিরে আসবে, এটার থেকে যেভাবে ভয় করছো।
আয়ুরুসালা আলাইকুম কাসিফাম মিনার রিহ, এবং পাঠাবেন তোমাদের উপরে প্রচণ্ড বায়ু, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। কাসিফাম মিনার রিহ মানে ঝোড়ো হাওয়া, প্রচণ্ড ঝোড়ো হাওয়া তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের উপরে পাঠাবেন। ফায়ুগরিকাকুম, অথবা তোমাদেরকে ডুবিয়ে দেবেন, বিমা কাফারতুম, এই কারণে যে তোমরা কুফরি করেছো। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা বিহি তাবিয়া, অথবা তোমরা পাবে না তোমাদের জন্য আমার বিরুদ্ধে এমন কেউ যে তোমাদেরকে এর প্রতিকার করতে পারে, কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারে আমার বিরুদ্ধে, এমন কাউকে তোমরা পাবে না, তোমরা ধ্বংস হবে। আরেকবার দেখেন, আমেনতুম, তোমরা কি নিরাপদ বোধ করছো, আইয়ুইদাকুম ফিহে তারাতান উখরা, যে ফিরিয়ে আনবেন তোমাদেরকে ওই নদীর মধ্যে দ্বিতীয়বার। আয়ুরসালা আলাইকুম, পাঠাবেন তোমাদের উপরে কাসফাম রিহ, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। ফায়ুগরিকাকুম, এবং তোমাদেরকে ডুবিয়ে দিবে, বিমা কাফারতুম, তোমাদের কুফরির কারণে। সুম্মা, অথবা লা তাজিদু, পাবে না তোমরা, লাকুম, তোমাদের জন্য, আলাইনা, আমার বিরুদ্ধে, বিহি তাবিয়া, এমন কেউ যে আমার বিরুদ্ধে প্রতিশোধ নেবে বা আমার বিরুদ্ধে কিছু করবে, আমার পশ্চাৎ অনুসরণ করবে কেউ, এমন কাউকে তোমরা পাবে না। লাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয়ই আমি সম্মানিত করেছি আদম সন্তানদেরকে। হামালনাহুম, এবং তুলেছি আমি তাদেরকে, ফিল বাররি ওয়াল বাহরে, স্থলে এবং জলে। জলস্থলে আমরা ভ্রমণ করছি, এখন হাওয়ায়ও করছি, হাওয়া। হামালনাহুম, আমি বহন করেছি তাদেরকে জলে স্থলে। রাযাকনাহুম, জীবিকা দান করেছি তাদেরকে, মিনাত তয়্যিবাতে, পবিত্র বস্তু হতে। ফাদ্দালনাহুম, এবং আমি অনুগ্রহ দান করছি তাদেরকে, আলা কাসীরিম মিম্মান খালাকনা, অনেকের উপরে যাদেরকে আমি সৃষ্টি করেছি। মানে ফাদ্দালনা তাবদিলা, এইটা মানে আমি ফাদ্দালনা তাবদিলা মানে কি, অনেক অনুগ্রহ দান করছি আমার সৃষ্টির মধ্যে, কতককে আমি অনেক অনুগ্রহ দান করছি। সৃষ্টি সব সমান না, সব সমান হলে পৃথিবী চলতো না, সব সমান হইলে পৃথিবী চলতো না। আপনাকে মেথর লাগবে, কুলি লাগবে, কাঠফাড়ার লোক লাগবে, মাছ ধরার লোক লাগবে, সব ধরনের লোক লাগবে, সারাদিন গায়ে কালি মাখা কাজ করবে। তো এই জন্য আল্লাহ বলেন, আমি কতককে ফাদ্দালনাহুম, আমি অনুগ্রহ দান করেছি। ফাদ্দালনাহুম তাবদিলা, এটা মিনে দিবে, তাবদিলা একেবারে শেষে, ফাদ্দালনাহুম তাবদিলা, আমি অনুগ্রহ দান করেছি, অনেক অনুগ্রহ। আল্লাহ কাসির মেমন, উপরূপে তাদের যাদেরকে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপরে আমি অনেককে অনেক অনুগ্রহ দান করছি। কেউ দেখতে সুন্দর, স্বাস্থ্য ভালো, শক্তিশালী, মেধাবী, জমি জমা আছে, ধন সম্পদ আছে, ক্ষমতা আছে। আর একটা লোক চোখ নাই, তারপরে দেহটা সুন্দর না, দেহতে কত রকম বিভিন্ন রকমের খারাপ দেহ, ভাঙ্গাচুরা দেহ, খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। তো এও মানুষ, আর ওই লোকটা সুন্দর মানুষও মানুষ। তো দুনিয়ায় যদি এই ব্যবধান হয়, তা আল্লাহ বলেন আখিরাতে আমি এসেছি অনেক ব্যবধান সৃষ্টি করব তোমাদের মধ্যে। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত।